ভালো আছেন। আজকে দুপুরবেলা চলে আসি আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্টে। এখানে আসার পরে বন্ধু গোলাপের আমন্ত্রণে যাই সজনের ভত্তার হোটেল বউবাজারে। বউবাজারের সজনের ভত্তার হোটেল ইতিমধ্যেই বগুড়া সহ আশপাশের এলাকায় সাড়া ফেলে দিয়েছে তার ভত্তার গুণের কারণে। সজনের এই ভত্তার হোটেলে আপনি অল টাইম 50 থেকে 60 রকমের ভত্তা পেয়ে যাবেন। ভত্তার যে কত রকম হয় এটা সজনের ভত্তার হোটেলে না আসলে বুঝতেই পারবেন না। আমি তো 50টা আইটেম বললাম যে অল টাইম পাবেন, এর চেয়ে বেশি আইটেম হয়। 100-র ওপরে ভত্তার আইটেম থাকে এই সজনের ভত্তার হোটেলে। সজনের ভত্তার হোটেল নাম দেখে এটা ভাববেন না যে এখানে শুধু ভত্তা পাওয়া যায়। ভর্তা ছাড়াও এখানে গরু, মুরগি, কোয়েল পাখি, ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের তরকারিও কিন্তু পেয়ে যাবেন। আরেকটা স্পেশাল জিনিসের কথা না বললেই না, যারা বগুড়া বউবাজারের সজনের ভত্তার হোটেলে আসবেন এখানকার চালের জিলাপি খেয়ে দেখতে পারেন। খুবই মুসমুসে এবং টেস্টি চালের জিলাপি কিন্তু সজনের ভত্তার হোটেলের বিখ্যাত একটি খাবার। সজনের ভত্তার হোটেলে খেতে বসে প্রথমেই খাবারের চারটি এক নজর দেখে নিতে পারেন। এখানে সকল প্রকার খাবারের রেট দেয়াই আছে, আপনার যেটা যেটা ভালো লাগবে সেটা অর্ডার করতে পারেন। তো যাই হোক, আসল কথায় চলে আসি। আমি আর বন্ধু গোলাপ খেতে বসে অর্ডার করেছিলাম হাঁসের মাংস, ছোট মাছ, চিংড়ি ভর্তা, পাতা ভর্তা, আরও কয়েক রকমের ভর্তা ছিল। সাথে ছিল আমের চাটনি এবং বন ভাজলে পাতার বড়া। তো সবচাইতে বিখাস্টে লেগেছে আমার কাছে পাতা ভর্তাটি। সেটা মনে হয় মোটামুটি নষ্ট হয়ে গেছিল, তো এখানে কোনো কমপ্লেন না করে অর্ধেক খেয়েছি। আর হাঁসের মাংস স্বাদ কি বলবো, একটা হোটেলে মানুষ যখন খাইতে আসবে তখন অবশ্যই স্বাদ একটু ভালো হইতে হবে। তো স্বাদ আমার কাছে মোটেও ভালো লাগেনি। হাঁসের মাংস সেদ্ধও একটু কম হয়েছিল। আর বন ভাজলের যে বড়াটা, এটা এত পরিমাণ লবণ ছিল মনে হচ্ছে যে এই বন ভাজলে পাতার বড়ার ভিতরে লবণের ট্রাক উল্টে দেওয়া হয়েছে। আর আমের চাটনিটা মাশাল্লাহ এত টেস্টি ছিল যা বলে বোঝানো যাবে না। খুবই ভালো লেগেছে আমের চাটনি আমার কাছে। তবে হাঁসের মাংস টেস্ট না হলেও ছোট মাছটা কিন্তু মাশাল্লাহ খুবই টেস্টি ছিল এবং ভালো লেগেছে আমার কাছে খেয়ে। তো যাই হোক, এছাড়াও আরও অনেক কিছুই অর্ডার করেছিলাম যেগুলো খাইনি, তাই টেস্টের কথাও বলতে পারলাম না। আপনারা যারা সজনের ভত্তার হোটেলে যেতে চান অবশ্যই যেতে পারেন। খেয়ে টেস্ট কেমন লাগে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানালেই হবে। আর আমার যারা দর্শক মণ্ডলী আছেন তাদেরকে একটা কথা বলি, আমি কখনো ফ্রি খাবার খেয়ে রিভিউ করি না। আমি টাকা দিয়ে কিনে খেয়ে করি, এবং ফ্রিও যদি কেউ আমাকে রিভিউ করতে বলে আমার কাছে যেটা সঠিক সত্য মনে হবে আমি ঠিক সেটাই বলবো। আমার ভিডিও দেখে যেন আপনি একটু হলেও উপকৃত হন, এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। আপনাদের একটু ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।